কেন্দ্র সরকারের যে বাজেট পেশ হলো, দেশের অর্থমন্ত্রী মাননীয়া নির্মলা সীতারামন সেই বাজেটে অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, হেল্পার এদের কথা উচ্চারণ করেনি। এরা কি তাহলে উন্নয়ন থেকে বঞ্চিত? আজকের প্রতিবেদনে অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীরা বিশেষভাবে লাভবান হবেন এই কেন্দ্রীয় বাজেটে। এবারে যে কেন্দ্রীয় বাজেট পেশ করেছে, এই কেন্দ্রীয় বাজেট মূলত নারীদের ক্ষমতায়নের প্রতি বিশেষ নজর দিয়েছে। আর এই বিশেষ নজর দেওয়ার ফলে সারা দেশের নারীদের উন্নয়ন, সঙ্গে আসা অঙ্গনওয়াড়ি কর্মী সকলের উন্নয়ন হবেই। আর সেই কথাই বলা হয়েছে বাজেটে। মূলত সরাসরি আর্থিক সুবিধা পাইয়ে দেওয়া থেকে মহিলাদের আর্থসামাজিক উন্নয়নে বাড়তি নজর দেওয়া হয়েছে এই বাজেটে। কর্মক্ষেত্রে মহিলাদের অংশদারিত্ব বাড়াতে একাধিক প্রকল্প ঘোষণা করেছেন অর্থমন্ত্রী। এই বাজেটে বলেছেন যে আগামী অর্থবর্ষে শুধু মাত্র মহিলাদের উন্নয়নের জন্য 3 লক্ষ কোটি টাকা খরচ করবে সরকার। এই 3 লক্ষ কোটি টাকায় সমস্ত স্তরের মহিলারা সুযোগ সুবিধা পাবেন। কেন্দ্র সরকার অন্তর্বর্তী বাজেটে যে লাখপতি দিদি ঘোষণা করেছিলেন, সেটার সংখ্যা আরও বাড়বে। উজালা যোজনা, যে গ্যাসের দামে ভর্তুকির পরিমাণ পান মহিলারা, সেই ভর্তুকির পরিমাণ আরও বাড়ানো হবে। বিভিন্ন সরকারি হাসপাতালে মহিলাদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার ব্যবস্থা হবে। সমস্ত আশা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের আয়ুষ্মান ভারত প্রকল্পের আওতায় ওনারা আসবেন। সেটা এর আগে অন্তর্বর্তী বাজেটে ঘোষণা করা হয়েছিল, এবার সেটা ইমপ্লিমেন্ট। তাৎপর্যপূর্ণভাবে সরকারি চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ বাড়াতে সক্রিয় হয়েছে কেন্দ্র সরকার। মহিলা কর্মীদের জন্য শিল্পক্ষেত্রে আইটি হাবগুলোতে ওমেন হোস্টেল এবং প্রেস তৈরি করা হবে। আর্থিক সমীক্ষায় বলা হয়েছিল, এই মুহূর্তে দেশের কর্মক্ষেত্রে মহিলাদের অংশদারিত্বের পরিমাণ 37%। সেটা আগামী দিনে 50%-এর বেশি করার লক্ষ্যমাত্রা নিয়েছে কেন্দ্র। এছাড়াও জমি বাড়ি কেনার ক্ষেত্রে মহিলাদের স্ট্যাম্প ডিউটিতে ছাড় দেওয়া হয়েছে। দীর্ঘদিন ধরে কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকারের ফোকাসে রয়েছেন মহিলারা। সেটা উজালা যোজনার আওতায় ভর্তুকি দেওয়া হোক, কোভিডকালে মহিলাদের অ্যাকাউন্টে সরাসরি অর্থ প্রদান হোক, বা মহিলাদের যে 3 তালাক বাতিল, মহিলা ভোটারদের বরাবর টার্গেট করেছে এনডিএ সরকার। এবারও কিন্তু তার ব্যতিক্রম হয়নি। সুতরাং আশা এবং আইসিডিএস কর্মীরা অনেকেই আক্ষেপ করে আপনারা বলছেন
যে আমাদের কথা তো একবারও উচ্চারণ করেনি। এই যে আয়ুষ্মান ভারত প্রকল্পে যে আনা হয়েছে, এই প্রকল্পে দুরারোগ্য, স্ত্রীরোগ সমস্ত চিকিৎসা পাবে আয়ুষ্মান ভারত প্রকল্পে। আচ্ছা ভাবুন তো, চিকিৎসাতে কত হাজার হাজার টাকা খরচ হয়, সেই চিকিৎসা আয়ুষ্মান ভারত প্রকল্পে একেবারে বিনামূল্যে পাবেন। এর থেকে ভালো কি হতে পারে? আর যেটা মূল দাবি বেতন, সেটা বাড়বে, সিস্টেমের মধ্যে থেকেই বাড়বে। মহিলাদের উন্নয়নের কথা যখন মাথায় রাখা হয়েছে বাজেটে, তখন অবশ্যই উন্নয়ন হবে। আশা এবং আইসিডিএসে তো কোনো পুরুষ কাজ করেন না, মহিলারাই কাজ করেন এবং বিশাল সংখ্যক, সবথেকে বেশি মহিলা কাজ করে। আর সেই জন্যই সর্বপ্রথম আয়ুষ্মান ভারতে মহিলাদেরকে সুযোগ পাইয়ে দেওয়ার জন্য এই প্রকল্পতে ট্যাগ করা হয়েছে। আর প্রত্যেকেরই বাড়িতে উজালা গ্যাস আছে, সেই গ্যাসের ভর্তুকির পরিমাণ তো মহিলাদের অ্যাকাউন্টে ঢুকবে। এর থেকে ভালো কি হতে পারে? সমস্ত কিছু চিন্তা ভাবনা করেই এই বাজেট পেশ হয়েছে এবং মহিলাদের যে আর্থিক সুবিধা সরাসরি পাইয়ে দেওয়ার জন্য বাড়তি যে নজর দেওয়া হয়েছে এবারের বাজেটে, তা স্বীকার করতেই হবে। এটা কোনো মতেই অস্বীকার করা যাবে না। আর উজালা গ্যাসের ভর্তুকির টাকা বাড়বে, এটা তো মহিলাদের পকেটেই যাবে। চাকরির ক্ষেত্রে মহিলাদের অংশগ্রহণ সক্রিয় করা হচ্ছে, শিক্ষাক্ষেত্রে, শিল্পক্ষেত্রে, আইটি ক্ষেত্রে, সমস্ত ক্ষেত্রে 50% লক্ষ্যমাত্রা দিচ্ছে। সুতরাং আগামী দিনে নারীদের আরও বেশি উন্নয়ন হবে, আরও বেশি মর্যাদা পাবে। দেশের সমস্ত নারী শক্তি, সমস্ত আশা আইসিডিএস কর্মী আরও বেশি মর্যাদা পাবে, এটা আশা রাখি এবং আপনারাও এই আশা রাখুন। দেখবেন যে প্রকল্পগুলো নিয়েছে, এই প্রকল্পের যখন বেনিফিটগুলো পেতে শুরু করবে আমার আপনার বাড়ি মা বোনেরা, কত ভালো লাগবে। অবশ্যই কমেন্ট করবেন যে নারী উন্নয়নের প্রতি যে বিশেষ নজর দিল এবারে বাজেটে, তা কিন্তু ঐতিহাসিক। আপনাদের মতামতের অপেক্ষায় রইলাম। নিম তিতা দর্শন, আপনাদের সঙ্গে আমি শিবরাম সরকার। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন নিম তিতা দর্শন।